আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 7 স্প্রেডশিট নিয়ে আলোচনা করব। তো স্প্রেডশিটে কি বলা হয়েছে দেখো, স্প্রেডশিট শব্দের অভিধানিক অর্থ কি? স্প্রেডশিটকে ছড়ানো বড় মাপের ছক করা কাগজ বলা হয় বা ছড়ানো পাতা বলা হয়। সো কোথায় লেখা আছে ছড়ানো পাতা? কতে। অ্যান্সার হবে ক। পরবর্তী প্রশ্নে চলে যাব। 110 নম্বর প্রশ্নে কি বলা আছে, নিচের কোনটি স্প্রেডশিট প্রোগ্রামের আইকন? সো দেখে বোঝা যাচ্ছে স্প্রেডশিটকে এক্সেল সফটওয়্যার বলা হয়। কোথায় লেখা আছে এক্স? দেখা যাচ্ছে এখানে। সো অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন, স্প্রেডশিট হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কারণ এটার সাহায্যে আমরা লেখালেখি করে থাকি, সেটাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। তথ্যগুলো, ডেটাগুলো, ইনফরমেশনগুলো লিখে রাখি না, অ্যান্সার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, এমএস এক্সেল হলো, এমএস এক্সেল কি? এমএস এক্সেল হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটু আগেই বললাম। অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে দেখো, 113 নম্বর কোশ্চেনে বলা হয়েছে প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম আবিষ্কার করে কোন কোম্পানি? অ্যাপল কোম্পানি সর্বপ্রথম স্প্রেডশিট সফটওয়্যার আবিষ্কার করে। পরবর্তী প্রশ্নে চলে যাব। 114 নম্বর প্রশ্ন বলা হয়েছে সর্বপ্রথম তৈরিকৃত স্প্রেডশিট প্রোগ্রামের নাম কি? প্রথম ওপেন করা হচ্ছে সফটওয়্যারটি, অর্থাৎ স্প্রেডশিট সফটওয়্যার যে প্রথম আবিষ্কার করা হয়, ওপেন করা হয় প্রথম, সেটা হচ্ছে ভিজিক্যাল। তারপরে কোয়েশ্চেন বলা হয়েছে স্প্রেডশিট হলো, এটা কি এক্সেল নাকি ভিজিক্যাল নাকি হচ্ছে লোটাস? অ্যান্সার হচ্ছে, আমরা জানি যে ভিজিক্যাল অ্যাপল কোম্পানির আর এক্সেল হলো মাইক্রোসফট কোম্পানির, এই দুইটা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার নামে পরিচিত। অ্যান্সার হচ্ছে 2 ও 3। পরবর্তী প্রশ্নে চলে যাব। স্প্রেডশিট উপাত্ত বিশ্লেষণ করা যায় কোনটি দ্বারা? স্প্রেডশিটে উপাত্ত বিশ্লেষণ করা যায় ছবি, গ্রাফ, ফাংশন, রিভিউ। অ্যাকচুয়ালি আমরা জানি ফাংশন এর সাহায্যে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করে থাকি, তো অ্যান্সার হবে ফাংশন। নিচের কোন প্রোগ্রামটি সূত্র ব্যবহার করে সুযোগ রয়েছে? সেটা হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রামে সূত্র ব্যবহার করার সুবিধা রয়েছে। 118 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, স্প্রেডশিট প্রোগ্রামের বৈশিষ্ট্য। স্প্রেডশিট প্রোগ্রাম দ্বারা কি কি করা যায়? সূত্র ব্যবহার ভিত্তিক কাজ করা যায়, ছবি সম্পাদনের কাজ করা যায়, গ্রাফ ভিত্তিক কাজ করা যায়। আমরা জানি যে সূত্র নিয়ে কাজ করা যায়, গ্রাফ ভিত্তিক কাজ করা যায়। 1 ও 3 হবে অ্যান্সার। তো 119 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। স্প্রেডশিট প্রোগ্রাম প্রয়োগ এর ক্ষেত্র হলো ল্যাব রিপোর্ট প্রস্তুত করা, এয়ারলাইন্সের রিজার্ভেশন করা, খেলোয়াড়ের প্রদর্শিত ক্রিয়াকৌশল মূল্যায়ন করা। আমরা জানি এয়ারলাইন্সের রিজার্ভেশনে ও খেলোয়াড়দের প্রদর্শিত ক্রিয়াকৌশল মূল্যায়ন করতে ব্যবহৃত হয়। অ্যান্সার হচ্ছে 2 ও 3। পরবর্তী কোশ্চেন চলে যাব। স্প্রেডশিট এর ব্যবহার করে আমরা করতে পারি উপস্থাপনা করা, গুণ করা, যোগ করা। অ্যান্সার 1, 2, 3 সবগুলো হবে। পরবর্তী প্রশ্ন, এমএস এক্সেল এর সুবিধা হলো বাজার বিশ্লেষণ করা যায়, শর্ত সাপেক্ষে হিসাব করা যায়, দ্রুত রিপোর্ট তৈরি করা যায়। আচ্ছা, অ্যান্সার হচ্ছে আমরা জানি যে শর্ত সাপেক্ষে হিসাব নিকাশ করা যায়, এছাড়াও বাজার বিশ্লেষণ বা বাজারের হিসাব নিকাশ করতে ব্যবহৃত হয়। অ্যান্সার 1 ও 2 সব দুইটাই হবে, 1, 2 ক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এয়ারলাইন্সের রিজার্ভেশন কোনটির ব্যবহার করা হয়? এয়ারলাইন্সের রিজার্ভেশনে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা হয়। পরীক্ষার ফলাফল প্রস্তুতের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? পরীক্ষার ফলাফল প্রস্তুতের জন্য স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করা হয়। তারপর হচ্ছে নির্বাচনের ভোট গণনা করার জন্য আমরা এক্সেল সফটওয়্যার ব্যবহার করে থাকি, এমএস এক্সেল হবে। স্প্রেডশিট প্রোগ্রাম প্রয়োগ এর ক্ষেত্র হলো ল্যাব রিপোর্ট প্রস্তুত করা, এয়ারলাইন্স এবং খেলোয়াড়ের ক্রিয়া কৌশল। অ্যান্সার হচ্ছে 2 ও 3। 2 ও 3 কোথায় আছে চলো আমরা একটু দেখে আসি। 2 ও 3 দেওয়া আছে গতে, অ্যান্সার হবে গ। পরবর্তী প্রশ্ন, স্প্রেডশিটের সাহায্যে করা যায় বেতনের হিসাব, বাজারের হিসাব, চার্ট তৈরি। অ্যান্সার সবগুলোই হবে, কারণ আমরা গ্রাফ, চার্ট ইত্যাদি তৈরি করতে পারি। এছাড়া বাজারের হিসাব করি, বেতনের হিসাব টিসাব করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আয় কর হিসাব ও বিশ্লেষণ এবং আয় ব্যয় হিসাব তৈরি করার জন্য নিচে কোনটি ব্যবহার করা হয়? এমএস এক্সেল সফটওয়্যার ব্যবহার করা হয়। আমরা জানি এই সফটওয়্যারের নাম হিসাব নিকাশ করা সফটওয়্যার। সো এই সফটওয়্যারের হিসাব নিকাশ করা হয়ে থাকে। কয়টি পদ্ধতিতে স্প্রেডশিট ওপেন করা যায়? আমরা 5টি পদ্ধতিতে স্প্রেডশিট ওপেন করতে পারি। তারপরে স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে কি বলে? এটাকে ওয়ার্ক শিট বলে, ঠিক আছে, ওয়ার্কশিট বলা হয়। তারপরে পরবর্তী প্রশ্ন, বুক ওয়ান মাইক্রোসফট এক্সেল কোথায় থাকে? বুক 1 হচ্ছে আমাদের ওয়ার্কশিটে থাকে।
অনেকগুলো ওয়ার্কশিট মিলে আমাদের তৈরি হয় হচ্ছে ওয়ার্কবুক, ঠিক আছে? তাই বুক 1-এ আমাদের ওয়ার্কশিট থেকে থাকে। পরবর্তী প্রশ্ন, স্প্রেডশিটে ওয়ার্কবুকের শিরোনাম কোথায় লেখা থাকে? শিরোনাম আমাদের মেনু বারে থাকে, টাইটেল বারে থাকে, তারপর হচ্ছে স্টাইল বারে থাকে, নাকি হচ্ছে অ্যাক্সেস বারে থাকে? আমরা জানি টাইটেল নামে একটা বার আছে, যেটাকে টাইটেলকেই আমরা বাংলায় বলি শিরোনাম, সো অ্যান্সার হবে টাইটেল বার। স্প্রেডশিটের কলাম নিচের কোনগুলো? আমরা জানি লম্বা বরাবর যেগুলো এগুলোকে কলাম বলা হয়, তাই এ বি সি ডি, তাহলে অ্যান্সার কি হবে? এ বি সি। আর হচ্ছে রো মানে হচ্ছে এই বরাবর যেগুলো থাকে এগুলোকে রো বলা হয়, এগুলোকে 1 2 3 4 দিয়ে আমরা চিহ্নিত করি। তাহলে ওয়ার্কশিটের রোগুলো কি দ্বারা চিহ্নিত করা হয়? 1 2 3 4, অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্ন চলে যাব। কলাম বলতে কোনটি বোঝায়? কলাম বলতে বোঝায় নিচ থেকে পাশে পাশাপাশি ঘরগুলো উপর থেকে নিচে। আমরা জানি যে একটু আগে লম্বা লম্বা দাগ দিয়ে দেখাইলাম, এটাকে কলাম বলা হয়, তো উপর থেকে নিচে। সারি ও কলামের সমন্বয়ে কি তৈরি হয়? সারি এবং কলামের সমন্বয়ে সেল বা টেবিল তৈরি হয়, অ্যান্সার হচ্ছে সেল। যেহেতু টেবিল কোথাও লেখা নেই, অ্যান্সার হবে সেল। 136 নম্বর কোশ্চেনে বলা হয়েছে স্প্রেডশিটে B1 কি দ্বারা নির্ধারণ করে? আমরা B1 বলতে বোঝানো হয়েছে অনেকগুলো সারি এবং কলামের সমন্বয়ে কিন্তু সেল তৈরি হচ্ছে, তাই না? তাহলে এটা ধরো এ, এটা বি, এটা সি, এটা 1, এটা 2, এটা 3। তাহলে এই ঘরটার নাম কি? এটার নাম A1, এটার নাম কি তাহলে? B1, পাশেটা C1। তাহলে আমাদের এখানে বলছে B1, B1 কি নির্দেশ করছে? B1 হলো একটা সেল, একটা ঘর, তাই না? তাহলে ইংরেজিতে সেল বলে, বাংলায় ঘর বলে, অ্যান্সার হবে সেল। বুঝতে পেরেছি? পরের কোশ্চেনে চলে যাব। এইভাবে করে যে ঘরগুলো বা সেলগুলো দেখানো হলো, এখানে বলছে ই নং কলামের 12 নং সারির ঠিকানা কোনটি? সো আমরা এভাবে যে লম্বা লম্বা করে দাগ দিয়ে দেখালাম A B C D E, ঠিক আছে? এবং এভাবে করে 1 2 3 4 করে যদি করি 12, তাহলে ই নাম্বার কলামের 12 নাম্বার রয়েছে, তাহলে ই আগে আসবে, তারপর 12, E12। তাহলে E12 কোথায় আছে? এইটা। এখন এইটা হবে না এইটা হবে? অবভিয়াসলি হাইপেনটা হবে না, তাহলে হাইপেন ছাড়া যেটা আছে সেটা হবে, অ্যান্সার হবে ক।